ইদানিং আমার কাছে কেন জানি মানুষের থেকে এই দুই চাক্কার মেশিনটাকে আরও আপন মনে হয়, আরও বিশ্বস্ত মনে হয়। আমরা দিন দিন এমন একটা জায়গায় চলে যাচ্ছি, আমাদের কাছে সম্পর্কটা খুব নগণ্য একটা ব্যাপার পরিণত হচ্ছে। আমরা স্বার্থকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, আর যে কারণেই হয়তো এই মেশিনের উপর আমার ভালোবাসা বা এই দুই চাক্কার মেশিনকে নিয়েই আরও সামনের দিকে আগায় যাইতে চাই। যাই হোক, এই সম্পর্কের বেস ধরেই আমার বন্ধু তুহিন ওর বাইকটা এফজেডএস ভার্সন 3 গতকালকে সার্ভিস করিয়েছিলাম। আজকে ওর বাইকের আরও কিছু কাজ আছে, যেহেতু কমপ্লিট হয় নাই, পুরো প্রবলেম সলভ হয় নাই, যে কারণে ওর বল রেসারটা চেঞ্জ করতে হবে, প্লাস সামনের টায়ারটা চেঞ্জ না করলে ব্যালেন্সটা ফিরে পাওয়া যাচ্ছে না, টায়ারটাও চেঞ্জ করতে হবে। এর ভেতরে সম্পর্কের কিছু গল্প আছে। এখন যাচ্ছি জলিল টাওয়ারে। ও হচ্ছে খুলনা জনতা ব্যাংকের এমপ্লয়ি। জলিল টাওয়ারের পাশে যে ব্রাঞ্চটা আছে ওইখানে ও জব করে, ওর পোস্টিং ওইখানেই। ওর ওইখানে গিয়ে ওর সঙ্গে একটু চাটা খেয়ে তারপরে এই জিএস এক্সারটা রেখে ওর এফজেডএস ভার্সন 3 নিয়ে বাইক এক্সপ্রেসে চলে যাব। আর আজকে আশা করছি ওর পুরো প্রবলেমটা সলভ করে দিতে পারবো, কারণ ওর সামনে তাড়া আছে বা ব্যস্ততা আছে, ওর বেশ কিছু রাইডের দরকার হবে, যে কারণে ও চাচ্ছে যে ওর এই মেশিনটা যেন পারফেক্টলি একটা পারফেক্ট কন্ডিশনে ও যেন নিয়ে ওর এই ব্যস্ততাগুলো সামলাইতে পারে। চলেন তাহলে তুহিনের সঙ্গে মিট করে ওর বাইকটা চালিয়ে বাইক এক্সপ্রেসে গিয়ে ওর প্রবলেমটা সলভ করি, আর বাকি গল্প সামনেই থাকছে ইনশাআল্লাহ। ট্রাফিকের পজিশন চেঞ্জ হচ্ছে। গুড। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দাঁড়াই চা খাবেন? না অসুবিধা নাই, আমাদের সাথে চা খাইতে সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সমস্যা নেই, টাকা নিয়ে চিন্তা করিস না। ঠিক আছে। টেনশন করিস না, আমি আছি তো, দেখতেছি। তবে সামনের ব্রেক ধরলে সামনের ব্যালেন্সটা লুজ হয়ে যাচ্ছে টায়ারের জন্য, কারণ টায়ারটা গ্রিপ কাটানো, একদিকে উঁচু আর একদিকে নিচু, এই হয়ে যাচ্ছে প্রবলেম। বাংলাদেশের বেস্ট ব্যালেন্স কন্ট্রোলের বাইক যদি এরকম প্রবলেম করে তাহলে কি মন ভালো থাকে বলেন? যে কারণে তুহিনের মন খারাপ হতে পারে। এগুলো আসলে বিষয় না, এগুলো সলিউশন হয়ে যাবে। টায়ার চেঞ্জ করলে, বল রেসার চেঞ্জ করলে ইনশাল্লাহ প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। বৃষ্টি হইলে রাস্তা যদি ভেজা থাকে তাহলে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে। হ্যাঁ, কারণ মানুষজনের যে অবস্থা, আর খুলনা শহরে বাইক চালানো খুব কঠিন। কারণ হচ্ছে ঢাকাতে সবাই একটা লাইন লেন মেনে হচ্ছে ড্রাইভ করে বা রাইড করে, যাই বলি, বাট খুলনাতে আসলে এখানে কারো কোনো গ্রামার ঠিক নেই, মানে যাচ্ছে তো একটা অবস্থা আর কি। এখন যাব হচ্ছে রিয়াদ ভাইয়ের ওইখানে, চ্যাম্পিয়নে। রিয়াদ ভাই এখনও আসছে কিনা আমি শিওর না। চ্যাম্পিয়নে গিয়ে ওইখান থেকে টায়ার নিব, বল রেসার নিব, অয়েল সিল নিব, তারপরে হচ্ছে চলে যাব ইয়ের কাছে, বাইক এক্সপ্রেসে। ওইখানে গিয়ে আমরা ইনস্টল করে চেক করব। আর পেছনের চাকার প্রবলেমটা এখনও সলভ হয় নাই, কেন হলো না বুঝলাম না। যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে জাহিদের কাছ থেকে বাইকটা কেনা, আসলে জাহিদ যে গ্রিপ কেটে বাইক চালানো পাবলিক, এটা আমার ধারণা ছিল না। আমি জানতাম না যে ওর গ্রিপটা কাটা, ইনফ্যাক্ট ও বলেও নাই। আমি ভাবছিলাম গ্রিপ যেহেতু দেখতে ভালো, ওইভাবে চেক করার প্রয়োজনও মনে করি নাই। চ্যাম্পিয়ন আমার ম্যাক্সিমাম কেনাকাটা এই চ্যাম্পিয়ন থেকে। হ্যাঁ, রিয়াদ ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাই থাকলে একটু ভরসা লাগে, মানে ভালো ফিল হয়। আর এত মোটা এই টায়ারগুলো দেখলে আমার লোভ লাগে যে এই টাইপের টায়ার যে কবে বাইকে ইনস্টল করব। দেখেন টায়ারের সাইজ দেখেন, সব একটা সেই লেভেলের, সেই এরকম মোটা টায়ার হবে একটা ভাবের সাথে। এই যে ম্যাক্সিস, আমরা ম্যাক্সিস নেব। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা আছো তুমি? অসুবিধা নাই। কি অবস্থা ব্রাদার, ভালো আছেন? অসুবিধা নাই। ভার্সন 3 রিয়া আছে, বল রেসার আছে, এই যে আসি, অসুবিধা নাই। আগে অর্ডারগুলো প্লেস করে নি। ভার্সন 3 একটা বল রেসার দিবা, জেনুইন। কত এটা? আর হচ্ছে একটা ইয়ে দিবা, ম্যাক্সিস দিবা 180 সামনের। হ্যাঁ, বল রেসার আর হচ্ছে ইয়ে ম্যাক্সিসের টায়ার সামনেরটা 100/80 আর অয়েল সিল। হ্যাঁ, ভার্সন 3। হ্যাঁ আসতেছি, টায়ারটা একটু দেখায় আসি লোকজনরে। হ্যাঁ
এই যে হচ্ছে ম্যাক্সিসের টায়ার। টায়ার নিয়ে আমি সবসময় যে কথাটা বলি, একটু খোলো। টায়ার যখন নেবেন যে জিনিসটা অবশ্যই দেখবেন, যে টায়ারই নেন না কেন, সেটা হচ্ছে ডেট, প্রোডাকশন ডেট। 1 বছরের পুরনো টায়ার নেবেন না, চেষ্টা করবেন 6 মাস পুরনো টায়ার নেয়ার। আর মোটামুটি বাজেটের ভেতরে আমার কাছে ম্যাক্সিসটাই বেশি পছন্দের। আমার কাছে মনে হয়েছে যে ম্যাক্সিসটা অ্যাফোর্ডেবল, প্লাস ম্যাক্সিসের কোয়ালিটিও বেটার। আপনি কর্নারিং বলেন, গ্রিপিং বলেন, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো একটা টায়ার, যে কারণে আমি ম্যাক্সিসটা প্রিফার করি। আর একটু বাজেটে গেলে তখন আমি অ্যাপোলো প্রিফার করি। আর অনেক প্রিমিয়াম গেলে ওগুলো সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমি গরিব মানুষ। যেমন মিশেলিন, তারপরে পিরেলি, এগুলা বা আইআরসির টায়ার। 19-24 মানে 24 সালের 19তম সপ্তাহ, তাই তো? তার মানে একেবারে রিসেন্ট প্রোডাকশন বলা যায়। এই যে এটা দেখবেন, এই 19টা মিন করে হচ্ছে 19তম সপ্তাহ, আর পরেরটা হচ্ছে সাল, 24 সালের 19তম সপ্তাহে এটা একটা প্রডিউস হয়েছে। এই হচ্ছে ম্যাক্সিসের টায়ার। টায়ার নেওয়ার সময় এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর অয়েল সিলটা নিয়ে রিয়াদ ভাইয়ের সাথে একটু গল্পগুজব করি, তারপরে বাইক এক্সপ্রেসে চলে যাব। আমার কেনাকাটা শেষ এই যে। আর টায়ারে একটা টুইস্ট ঘটছে। প্রথম একটা ব্যাপার ছিল যে টুইনের প্রিফারেন্স ছিল হচ্ছে এমআরএফ, আর আমি ওইটা থেকে ম্যাক্সিস প্রিফার করে ম্যাক্সিস ফ্রন্ট টায়ারটা নিচ্ছিলাম। ওর পেছনের টায়ারটা দেখাচ্ছি, ভালো আছে। আমার ম্যাক্সিস প্রেফার করার কারণ আসলে এক্স্যাক্টলি ব্যাখ্যা করাটা কঠিন যে কেন আমি ম্যাক্সিস প্রেফার করি, বাট আমার কাছে সামহাও মনে হয় যে ম্যাক্সিসে আমি কমফোর্টেবল, যে কারণে আমি এমআরএফ থেকে ম্যাক্সিসটা রিকমেন্ড করি বা ম্যাক্সিসটা প্রেফার করি। আর রিয়াদ ভাই আমাকে একটা অপশন দিছে, ওই অপশনটা আমি একটু দেখাচ্ছি যে আমরা আসলে ম্যাক্সিস নিয়েও ম্যাক্সিস ফেরত দিয়ে আরেকটা টায়ার নিছে, যেটা আমার প্রেফারেন্সে আরও উপরের দিকে আছে। টায়ারটা দেখাচ্ছি, দেখেন। টায়ারটা একটু দাও না, বাইরে আসো তুমি। রিয়াদ ভাই সুন্দর একটা অপশন দিয়ে দিলেন, আমি একটু প্রাইস বেনিফিট পেয়েছি। এই যে হচ্ছে দেখেন টায়ারটা, দিস ইজ অ্যাপোলো। এটা হচ্ছে অ্যাপোলো অ্যাক্টিজিপ, মানে অ্যাক্টিভ জিপ আর কি। এই যে হচ্ছে টায়ারটার নাম। আর এটার প্রোডাকশন ডেটটা একটু দেখায়। প্রোডাকশন ডেটটা হচ্ছে 24-24 মানে 24 সাল 24তম সপ্তাহ। আচ্ছা, আর কি কিনেছি একটু দেখায় আপনাদেরকে। টায়ারটা এরকম থাক। আচ্ছা, অ্যাপোলো 100/80 সেকশন অ্যাক্টিজিপ, এটার দাম হচ্ছে 3600 টাকা। একটু বার্গেন করলে হয়তো হালকা একটু কম টম পেতে পারেন। আর চ্যাম্পিয়নে আসলে তো অবশ্যই কিছু অনার করবে আশা করি, রিজনেবল প্রাইস রাখে। এই ছাড়া আর নিসি হচ্ছে বল রেসার এফজেডএস ভার্সন 3 জোডিক্সের 550 টাকা। আর অয়েল সিল নিসি ভার্সন 3 একটা 150 টাকা। আর অয়েল নিসি 3টা 300 টাকা নিয়েছে। আর ফর্ক ডাস্ট ক্যাপ যেটা, সেটা নিয়েছে 150 টাকা। এটা নাও লাগতে পারে। সেই হচ্ছে আমাদের টোটাল কস্ট। এই হচ্ছে আমাদের ফর্ক অয়েল, আর এইটা হচ্ছে অয়েল সিল, আর এটা হচ্ছে অয়েল সিল ক্যাপ যেটা, আর এটা হচ্ছে বল রেসার। আচ্ছা, কাজ করানোর জন্য কই যাচ্ছি এটাই তো এতক্ষণ কই নেই, এখন কই আর কি। একটু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা কতি ভাল লাগে, তারপরেও হয় না, প্র্যাকটিস নাই তো। লোকাল ল্যাঙ্গুয়েজে কথা কওয়া এখনও আর হয় না, তারপরেও একটু চেষ্টা করতেছি, যদি হয়। সামনে হলো বাইক এক্সপ্রেস। বাইক এক্সপ্রেসে আমি কাজ করাই মানে আপনারা সবাই কাজ করতে আসবেন সেটা কিন্তু না। আমি এই নিশ্চয়তা কিন্তু দিতে পারি না যে আপনারা এই জায়গায় আসলেই ভালো সার্ভিস পাবেন। সো আমি যে জায়গায় কাজ করাই ওইখানে আপনি আসলে ভালো সার্ভিস পাবেন এরকম কোনো অ্যাসিউরেন্স কিন্তু নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা? হ্যাঁ হ্যাঁ, লাকিলি আপনার সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে বাইক এক্সপ্রেস। এই যে আমাদের কিউট ছোট ভাই, প্লাস ভবিষ্যতের একজন ভালো উকিল হবে, খুব ভালো একজন মানুষ, ঈশান। ওর হচ্ছে এই SF কার্বোরেটর ভার্সনটা। কি চলতেছে? আচ্ছা, ঝালাই করে তারপরে ওই মানে কি বলে সেটিংটা পারফেক্ট করতেছেন। ওকে, ফাইন। ওর বাইকটা আমি চালাইছি, খুব সুন্দর মেনটেন করে ও বাইকটা। মানে যতগুলো SF চালাই তার ভেতরে ওর SFটা আমার কাছে মনে হয়েছে ওয়েল মেনটেন, মানে খুবই স্মুথ পারফরমেন্স দেয়। রিয়াজ, বেশ কিছু প্রবলেম হয়েছে। পেছনের চাকা জ্যাম আবার শুরু হয়েছে, সামনের ব্রেক ধরলে এরকম নেলবেলে হয়ে যাচ্ছে। বল রেসার কিনে নিয়ে আসছি, ফর্ক অয়েল নিয়ে আসছি, অয়েল সিল বেরোচ্ছে। সো অয়েল সিল নিয়ে আসছি, সিলের ক্যাপ নিয়ে আসছি, ঠিক আছে। আর ফ্রন্টের টায়ারটাও চেঞ্জ করে ফেলবো, অ্যাপোলো নিয়ে আসছি, ঠিক আছে।
কাজ কাম শেষ, রাইডও করলাম, সব কিছু ঠিক আছে। একটা জায়গায় প্রবলেম হচ্ছিল যে বল রেসারটা আমার মনে হচ্ছিল যখন উপরে উঠতেছে একটু কোথাও বাঁধতেছে। পরে অ্যানালাইসিস করে দেখা গেল বল রেসার ঠিক আছে, বাট এইটা একটু নড়তেছিল, এইখানে বাঁধতেছিল। ওইটা রেস ঠিক করে দিছে। আর টায়ার তো চেঞ্জ হয়েছে, ব্রেক টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক গ্রিপ। ইনফ্যাক্ট অ্যাপোলোর গ্রিপ নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নাই, আর তো কিছু করি নাই। আর তুহিন বলছিল হচ্ছে আমাকে এই ক্লাস ক্যাবেলটা চেঞ্জ করতে, বাট ক্লাস ক্যাবেলটা মিথুনের ওইখানে নাই, ওর ওইখানে আনলে এরপরে করে নিব, এটা যেহেতু ম্যান্ডেটরি না। আগে ব্রেকটা এরকম ধরলে ড্যাম করতেছিল, মানে এরকম করতেছিল, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা টায়ার একটা বড় ফ্যাক্ট ছিল, আবার বল রেসারও একটা ফ্যাক্ট ছিল, যেহেতু টায়ারের গ্রিপ একপাশে উঁচা একপাশে নিচা এই অবস্থা ছিল। এখন আশা করি তুহিন বলবে যে হ্যাঁ স্যাটিসফাইড। আরেকটা বিষয় হচ্ছে যে স্লো অবস্থা থেকে কুইক এক্সিলারেট করলে চেনে একটা বাড়ি দিচ্ছিল, ওটা ম্যাক্সিমাম ঠিক করার ট্রাই করছি, এখন হচ্ছে না, মানে ওই বাড়িটা দিচ্ছে না। এখন চেনটা একটু ঢিলা ছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। বাট আমার মনে হয় যে এই প্রবলেমটা আবার আসতে পারে, সেক্ষেত্রে চেঞ্জ সেট পরে গিয়ে চেঞ্জ করে নিতে হবে। বাট এটা অনেক ইমার্জেন্সি এরকম ব্যাপার না। আমি তুহিনকে বলবো এইভাবে চালাইতে থাক, অনেক এক্সট্রিম প্রবলেম হলে তখন চেঞ্জ করে নিস। মাখন বাইক চালাচ্ছি, এই হচ্ছে FZS-এর মাখন পারফরমেন্স। বাট মাখন পারফরমেন্স পাইতে গেলে আপনাকে কিন্তু ভালভ ক্লিয়ারেন্স ঠিক করায় নিতে হবে, আদারওয়াইজ এই মাখন পারফরমেন্স কিন্তু আপনি পাবেন না। 67 সেকেন্ড গিয়ারে, আর এক যাবার কথা, ভার্সন 2-তে 68 পাইছি সেকেন্ড গিয়ারে, আর পরাগেরটা বোধ হয় 71। ও মহিলা, কী অবস্থা! উনি তো দিন দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়াই নেই, রাস্তায় হাঁটতেছে, কোনো নজর নাই। আর এক মহিলা মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার, আর বোরকা পরা থাকলে আর একটু বেশি ভয় লাগে। চলে আসছি, তুহিনের ব্যাংক হচ্ছে সামনে, জনতা ব্যাংক। আমরা বাঁ দিয়ে ঘুরেই আসি। আচ্ছা, এইখান দিয়েই ঘুরি, যেহেতু আজকে ঘোরা যাচ্ছে, ঘুরে একবারে ওর পার্কিংয়ে দাঁড়াই। পার্কিংয়ে GSX-Rটা রাখা আছে, সকালেও যেটা নিয়ে রাইড শুরু করছি আমি হচ্ছে বাইক রাখবো আপাতত এইখানে, তুহিন এইখানে। আচ্ছা, তুহিনটা ফোন দিই। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমার মনে হয় না যে তুহিনের আর কমপ্লেইন থাকবে। তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই। টাটা, বাই বাই। কেমন কি লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাই দিন।